কি ব্যাপার, এখনো উনি বাড়িতে আসেননি? এদিকে যে চারিদিক অন্ধকার হয়ে আসছে, কখন যে আসবে? আচ্ছা, কোনো বিপদ হলো না তো? এত দেরি হওয়ার কথা নয়। উফ বাবা, কি যে করব, মাথাটা কোনো কাজও করছে না। টুনি নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে ফিরে এসেছে আর আমার জন্য দুশ্চিন্তা করছে। করবে নাই বা কেন? আকাশটা পুরো কালো মেঘে ঢাকা পড়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বাড়ির রাস্তাও অনেকটাই বাকি, কি যে করব। এই বলে টোনা প্রাণপণে তাড়াতাড়ি উড়ে উড়ে বাড়ি যাওয়ার চেষ্টা করতে থাকে। হে ভগবান, এই যে বাজ পড়ছে, কি করব, কোথায় যাব? যাওয়ার সময় কত করে বলেছিলাম বেশি দেরি করবে না, আমার একটাও কথা যদি শোনে না। না, এইভাবে বসে থাকলে আর হবে না। চাই একটু জঙ্গলের দিকে খুঁজতে যাই। না, এই প্রচণ্ড ঝড়ের মধ্যে বাড়ি এখন ফেরা যাবে না। তাছাড়া যা জোরে জোরে বাজ পড়ছে, কিন্তু থাকবোটা কোথায়? কোথাও তো কোনো নিরাপদ আশ্রয়স্থল দেখা পাচ্ছি না। আর একটু এগিয়ে গিয়ে দেখি, নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে টুনি, তুমি এই ঝড়ের মধ্যে একা একা কোথায় যাচ্ছ? বলছি দাদা, টোনাকে কোথাও দেখতে পেলে? কই, না তো। কেন, কিছু কি হয়েছে? টোনা সেই কোন সকালে বেরিয়েছে, এখনো বাসাতে ফেরেনি, তাই তো খুঁজতে বেরিয়েছি। ও আচ্ছা, না গো, আমি তো টোনাকে লক্ষ্য করিনি। আচ্ছা, তুমি এখন বাসাতে ফিরে যাও, ও ঠিক ফিরে আসবে। ঝড়ের মধ্যে কোথাও নিশ্চয়ই আশ্রয় নিয়েছে। ঈশ্বর, তুমি দেখো। যাও যাও, ফিরে যাও। আকাশের অবস্থা মোটেও ভালো ঠেকছে না। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তুমিও সাবধানে বাড়িতে ফিরে যাও। দুজনে উড়ে যে যার বাসায় ফিরে যায়। আরে, ওই যে গাছের উপরে একটা বাসা দেখা পাচ্ছি না? যাই তো, আজ রাতটা না হয় ওখানেই কাটিয়ে দেব। কেউ আছো? শুনতে পাচ্ছ আমার কথা? মনে হয় কেউ নেই। ভিতর থেকে তো কোনো আওয়াজ এলো না। কেউ থাকলে নিশ্চয়ই ডাক সাড়া দিত। তাহলে আর কি, আজ রাতটা আলো অন্ধকার ঘরেই কাটিয়ে দিই। টোনাটা যে কি করছে, কোথায় আছে, কিছুই জানি না। টুনি এদিকে টোনার জন্য দুশ্চিন্তায় ছটফট করতে থাকে। এই ঝড় বৃষ্টির মধ্যে টুনিটা যে একা একা কি করছে কি জানি। এই একা অন্ধকারে টুনিটাকে খুব মিস করছি। দুজনে থাকলে কত গল্প করতাম। ভেবে আর কি করব, রাতটা পার করতে পারলেই হয়। না না, আর ভেবে লাভ নেই, এবার আমাকে একটু ঘুমাতে হবে। টোনা তার কথা মতো যেই ঘুমাতে যাবে, তখনই একটা ঘটনা ঘটলো। টোনা, কে কে ডাকছো আমায়? আমার ডাক তুমি শুনতে পাচ্ছ না? কে কে তুমি? সামনে এসে কথা বলো। ঠিক আছে, তাই হোক। এই বাবা, কে তুমি? আর তোমার গায়ে এত আঘাতের চিহ্ন কেন? তোমার কি কোনো বিপদ হয়েছে? আর তোমার বাড়ি কোথায়? বাবা রে বাবা,
তুমি তো একসাথে অনেক প্রশ্ন করে ফেলেছো, কোনটার আগে উত্তর দিই? কি হলো, চুপ করে আছো যে? আমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি। এই যে তুমি যে ঘরটাতে এখন আছো, এটাই আমার বাড়ি। ও আচ্ছা, এই সরি, তোমাকে না বলে তোমার বাড়িতে আশ্রয় নিলাম। যদিও অনেকবার ডেকেছিলাম, কিন্তু কোনো সাড়া পাইনি, তাই আর কি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার এই অবস্থা কি করে হলো? সে অনেক বড় কাহিনী। বলো না প্লিজ। বললে তুমি কি সহ্য করতে পারবে? হ্যাঁ হ্যাঁ বলো, কেন পারবো না। শোনো তাহলে। আমি একজন বিক্রেতা ছিলাম, আমার ফলের দোকান ছিল। ও তাই নাকি? তারপর তারপর? আমার ফলের ব্যবসাটা প্রথমে ভালো করে না চললেও পরে বেশ রমরমিয়ে চলছিল। বাহ, তাহলে তো বেশ ভালো ব্যাপার। ভালো তো বটেই, আর এটাই আমার জীবনের সর্বনাশের কারণ হয়ে উঠল। কেন? একদিন আমি আমার দোকানের ফল বিক্রি করছি, আর সেখানে উট পাখি আসে। এই টুনটুনি, তোর দোকানটা তো বেশ ভালোই রমরমিয়ে চলছে। হ্যাঁ দাদা, এই আর কি চলছে। চলছে কি রে? বল, ভালোই চলছে। তা আজ কত টাকা উপার্জন করলি? বেশি না দাদা। আরে বল না, আমি কি তোর টাকা নিয়ে নেব নাকি? দাদা, আমরা পরে কথা বলি, এখন একটু বেচাকেনা করে নিই। এই, তোর তো দেখছি ভীষণ সাহস, আমার মুখে মুখে কথা বলছিস। ঠিক আছে, এখন চলে যাচ্ছি, কিন্তু পরে তোকে দেখে নেব। আচ্ছা, আমি কত টাকা উপার্জন করেছি তা কেন বলবো? যা করে করবে, প্রাণে তো আর মারবে না। যাই, এখন বাড়িতে ফিরে যায়। এই নাদু, টুনটুনিকে একেবারে প্রাণে মেরে ফেলতে হবে। আমাকে অপমান করা, যা তো। কোথায় যাব গুরু? টুনটুনিকে ফাঁদে ফেলে ওই উত্তরের বাঁশবাগানে নিয়ে যা। ঠিক আছে গুরু, আমি যাব, আর সঙ্গে করে টুনটুনিকে নিয়ে আসব। তুমি উত্তরের বাঁশবাগানে অপেক্ষা করো। ঠিক আছে ঠিক আছে, যা। বড্ড দেরি হয়ে গেল, কখন যে কি করব। আবার জঙ্গলে গভীরে গিয়ে ভালো ফলের সন্ধান নিতে হবে। না না, আর কথা বাড়িয়ে কাজ নেই, চটপট হাতের বাকি কাজগুলো করে নিই। টুনটুনি, এই টুনটুনি, বাসাতে আছিস? কে? আরে আমি নাদু রে, নাদু। আরে দাদা যে, বলো কি ব্যাপার? তোর জন্য একটা ভালো খবর আছে। কি খবর গো দাদা? উত্তরের যে বাঁশবাগানটা আছে না? হ্যাঁ, কি হয়েছে? ওই বাঁশবাগানে মিষ্টি মিষ্টি তাজা কত ফল আছে। তাই নাকি গো? হ্যাঁ রে হ্যাঁ, তুই যাবি তো চটপট যা, না হলে যদি কেউ তুলে নেয় তখন। ঠিক বলেছ দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। তাহলে এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো। কি ব্যাপার, এখানে তো একটাও ফলের গাছ নেই। নাদু দাদা তাহলে মিথ্যে মিথ্যে এখানে পাঠালো, কিন্তু তাতে নাদু দাদার কি লাভ? কি আর করব, যাই, চলে যাই, পরে এই বিষয়ে কথা বলবো। কিরে টুনটুনি, চলে যাচ্ছিস যে? ফল নিবি না?
আরে দাদা, তুমি এখানে? কি ব্যাপার? আর ফলের কথাটা কিভাবে জানলে? তোর মনে যে অনেক প্রশ্ন, কিন্তু বিশ্বাস কর, একটাও উত্তর দিতে ভালো লাগছে না। ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি এখন আসি। আরে আরে, দাঁড়া দাঁড়া, যাবি কোথায়? তোর জন্য কত কিছু আয়োজন করেছি। দাদা, তুমি এসব কি বলছো? সব তোকে বুঝিয়ে বলছি। মানে? এইসব লাঠিগুলো দেখছিস? এই লাঠিগুলো দিয়ে তোকে মারা হবে, বুঝলি? আমাকে অপমান! আরে দাদা, তুমি কি বলছো? বাঁচাও, কে কোথায় আছো? তারপর তারা আমাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে দেয়। কি বলছো? তাহলে কি তুমি একটা ভূত? এই, আমাকে কিন্তু কিছু করো না। না না, তোমাকে কোনো ক্ষতি করব না। তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? কি সাহায্য বলো? ওদের নিশ্চয় শাস্তি দিতে হবে, তাই না? শাস্তি তো ওরা অনেক আগে পেয়ে গিয়েছে। তাহলে? শোনো, আমার মৃতদেহটা এখনো উত্তরের বাঁশবাগানে পড়ে আছে। ওটাকে মুক্তি দিতে হবে। ঠিক আছে, তাহলে তাই হোক। তারপর টোনা টুনটুনির মৃতদেহটাকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দেয়। আরে বাস, এই যে ঝড় বৃষ্টি থেমে গেছে, যাই বাড়িতে ফিরে যাই। টুনি, ও টুনি! আরে, তুমি এসেছো? হ্যাঁ। এতক্ষণ কোথায় ছিলে? আমার বুঝি দুশ্চিন্তা হয় না? এই তো এখন চলে এসেছি। শোনো, আর কোনোদিনও এমনটা করো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাকে আজ একটা গল্প শোনাবো। কি গল্প? তারপর টোনার সাথে ঘটে যাওয়া সমস্ত গল্প টুনিকে করতে থাকে। কি বলছে গো? হুম